নমস্কার বন্ধুরা, আজ মোবাইল লিটারেচার্স লাইব্রেরিতে আপনাদের সামনে আরও একটি অসাধারণ গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্প বাঁশি হলো অসি। গল্পকার কৌশিক ভট্টাচার্য। ছোট্ট রাখাল ছেলে আরিয়ান আজও তার ভেড়ার পাল নিয়ে বেরিয়েছে পাহাড়িয়া গ্রামের পথে পথে চড়াতে। যেতে যেতে বাজানো ওই প্রাণোচ্ছল আরিয়ানের বাঁশির মন মাতানো সুর দূর পাহাড়ি পথের প্রতিবিন্দুকে ছুঁয়ে যায়, সুদূর দিগন্তে আছড়ে পড়ে। তার সুর ওই গ্রামের যে যে মানুষের কানে পৌঁছয়, তারা যেন পায় সকালের প্রথম সংকেত। সেই সুরের পথ বেয়ে শুরু হয় রোজকার জীবন। মৃদুমন্দ হাওয়ায় দোল খেতে খেতে সে যখন বাঁশি বাজিয়ে চলেছে, হঠাৎ জাগে কিসের ভয়ার্ত শিহরণ। বাঁশির আওয়াজ থামায় সে, শোনে চাপা গলায় কাদের ফিসফিসানি আর 11টা কণ্ঠের সংকেত চালাচালি। সে একটা পাহাড়ের ঢিবির আড়ালে লুকিয়ে দেখল মুখোশধারী 11 জন। তাদের একজন মনে হয় ওদের মাথা। একটা রেডিও ডিভাইস দিয়ে দূরে কোথায় খবর পাঠাচ্ছেন। এরা বলছেন, হিমু স্যার, স্যালুট করে মাথা হেলাচ্ছেন। বোঝে আরিয়ান, এরা কেউ সভ্য ভদ্র মানুষ নয়। মুহূর্তে 11 জন বাইকে চড়ে গ্রামের ঘরে ঘরে পৌঁছে যায়। আত্মনাদের স্বর উঠতে থাকে চারপাশ থেকে। খাদে তারা ছুঁড়ে ফেলতে থাকে নগ্ন বিভৎসভাবে কাটা ছেঁড়া মানুষের শত শত লাশ। ওই গ্রামকে মৃত্যুর উপত্যকা বানিয়ে চলে যায় হিমুর খুনি বাহিনী। কাঁদতে থাকে আরিয়ান। সেও আজ বাবা মাকে হারিয়ে অনাথ। প্রতিজ্ঞা করে, এই সুন্দর গ্রামকে যারা এইভাবে শ্মশান বানালো, আল্লাহর কসম, তাদের সে উচিত শিক্ষা দেবেই একদিন। গ্রামের বিপরীতে দাঁড়ানো সেনা ছাউনিতে পৌঁছে সে তার দেখা সব ঘটনা ব্যক্ত করে। তাদের স্কেচ আঁকে ও তাদের বলা কথাগুলো দেশের সৈন্যদের কাছে তুলে ধরে। ইতিমধ্যে রাজার পায়ের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে ওই গ্রামের অসহায় মহিলা ও শিশুদের দল। তাদের দাবি, ওই খুনিদের এক্ষুনি ধরে ধরে শাস্তি দিতে হবে। তারা এও বলে, ওই আরিয়ানের বাঁশি থামার কিছু পরেই ওই ঘটনা ঘটেছিল। রাজা প্রধান সেনাপতিকে নির্দেশ দেন ওকে তার কাছে নিয়ে আসতে। সে এলে তার কথা মতো সে স্কেচ করতে থাকে 11 জন খুনির, যার নেতৃত্বে হিমু। এদিকে সেনা ছাউনি থেকেও রাজার কাছে খবর যায়। দুপক্ষের বক্তব্য শুনে রাজা ভালোভাবেই বোঝেন যে হিমু বিশ্বাসযোগ্য, তাকে বিশ্বাস করা যায়। প্রধান সেনাপতি বলেন, ওই খুনির দল শত্রুর রাজ্য থেকে এসেছে। তোমাকে স্যাটেলাইট ফোন দিচ্ছি, তুমি ওদের ভাষায় শেষ পাওয়া সংকেতের উত্তর দাও, তবে আমরা ওদের পরের পদক্ষেপ জানতে পারব আর দেশের বাকি মানুষদের বাঁচাতে পারব। ওদের কাছে হিমু সংকেত পাঠায়,
মাল রেডি, এবার বলুন হিমু জনাবের নির্দেশে কোথায় অভিযান হবে? উত্তর আসে, শাকিলাবাদে। এরপর সেই খবর রাজার কাছে পাঠানো হয়। একটা অপারেশনের ব্লু প্রিন্ট তৈরি হয়ে যায়। সেই জায়গায় সীমান্তে রাডার ফিট করে সার্চ লাইট ফেলে দেখা যায় সেখানে শত্রু সৈন্যের গতিবিধি বেড়েছে। গভীরতম রাতে চুপিসারে সুড়ঙ্গ কেটে রাজ্যের সীমার শেষ প্রান্তে শাকিলাবাদে চলে আসে কিছু বিশেষ প্রশিক্ষিত সৈন্য, আরিয়ানকে সঙ্গে নিয়ে। কাছেই বন, পাহাড়ের আড়াল থেকে নজরদারি, যন্ত্রচালিত বিশেষ বিমান নিঃশব্দে নজর রাখতে থাকে। রাজধানীতে শত্রু সৈন্যের খবর জানিয়ে দেয় এরা। সবুজ সংকেত পাওয়া মাত্র চারদিকে ব্ল্যাক আউট করে দিয়ে শত্রুদের অতর্কিতে ঘিরে ফেলে আক্রমণ করে সবাইকে নিকেশ করা হয়। তাদের ল্যাপটপ ডিভাইস নিজেদের কবজায় এনে রাজার কাছে ফেরে তারা। রাজার দেওয়া বিজয় মালা গলায় পড়ে আরিয়ান বলে, আমার জন্নতে যাওয়া আব্বু আম্মুকে সালাম, আর সালাম আমার মা পাহাড়িয়াকে। এসো আমরা সবাই হাতে হাত রেখে চলি, তবেই সব শত্রু জব্দ হবে, আর কোনো মায়ের কোল কোনোদিন খালি হবে না, কোনো নারী অকালে বিধবা হবে না, আমার মতো কোনো শিশু অকালে অনাথ হবে না। আমার অনুরোধ তোমাদের সকলকে। নমস্কার।